একজন ব্যবসায়ীর প্রতিটা দিন কিভাবে শেষ হয় জানেন? অনেক ব্যবসায়ী ভাই আছে যারা মূলত সকালবেলা ধার দেনা করে টাকা আনে, সারাদিন বেচা বিক্রি করে, আর রাতে সেই টাকায় আবার ফিরিয়ে দেয় সকালের দেনা মেটাতে, আর শেষে বাড়ি ফেরে খালি হাতে। আসসালামু আলাইকুম। আমি একজন সেলসম্যান হিসেবে প্রতিদিন এই জিনিসগুলো খুব কাছ থেকে দেখি। তখন আমার মনে হয় আসলে বাইরে থেকে আমরা যা দেখি গল্পটা আসলে সেরকম না। আমি যেসব ডিলার আর রিটেলারদের সাথে কাজ করি তাদের বেশিরভাগের প্রতিটা দিন শুরু হয় এমন হিসাব দিয়ে, কারণ কোম্পানিগুলো হঠাৎই নির্দিষ্ট সময়ের জন্য অফার নিয়ে আসে, আর তখন সেই সুযোগটা ডিলার বা রিটেলার নিতে চাইলে আগে টাকা দিতে হয় কোম্পানিকে। তাই তো অনেক সময় বাধ্য হয়ে ধার করে হলেও ডিলার বা রিটেলার ভাইয়েরা কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠায় অর্ডার নিশ্চিত করার জন্য, আর তারপর সারাদিন ধারের টাকা পরিশোধের চাপে থাকে। ফলে কিভাবে বিক্রি বাড়ানো যায়, কোথায় থেকে বকেয়া টাকা আনা যায়, মাথার ভেতর সবসময় এই হিসাবগুলো ঘুরতে থাকে। কারণ দিন শেষে কোম্পানি কোনো অজুহাত শোনে না, তারা শুধু দেখে টাকা আর সময়। তাতে ভুলক্রমে একটু গরমিল হলে কোম্পানিগুলো ন্যূনতম ছাড়টুকুও দেয় না। এই যেমন এখন আমি আমার এক ডিলারকে সিপিবিসি সলিউশন ডেলিভারি দিচ্ছি, সাথে এক কার্টুন ব্লক আউটও আছে। মজার বিষয় কি জানেন? এই সিপিবিসি সলিউশন উনি কয়েক কার্টুন কোম্পানিতে অর্ডার দিয়ে রাখছেন, সেটাও প্রায় 10 দিন আগের কথা। কিন্তু ট্রান্সপোর্টে ঝামেলা থাকার কারণে উনি সেই পণ্যগুলো এখনো হাতে পাননি। কিন্তু ব্যবসা তো আর থামিয়ে রাখা যায় না, দোকান চালু রাখতে হলে পণ্য তো লাগবেই। তাই ওনাকে বাধ্য হয়ে অন্য জায়গা থেকে ম্যানেজ করতে হচ্ছে, আর এইভাবেই প্রতিদিন এমন পরিস্থিতিগুলো সামলে ওনারা ব্যবসাটা চালিয়ে নেন। আর একটা জিনিস আমি খুব কাছ থেকে দেখি, কোম্পানিগুলো কিন্তু ডিলার বা রিটেলারের এই অসুবিধাগুলো চোখে দেখে না। তারা শুধু একটা জিনিসে বোঝে, নির্ধারিত সময়ের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা। আর দিন শেষে যখন আমার মতো সেলসম্যানরা বাসায় ফেরে, তখনও বেশিরভাগ ব্যবসায়ীর দিন শেষ হয় না, কারণ তাদের জন্য রাত মানে নতুন চিন্তা, নতুন হিসাব। পরের দিন কিভাবে টাকা ম্যানেজ করবে, কোন দেনাটা আগে শোধ করবে। একজন ডিলার বা রিটেলারের জীবনটা আসলে এমনই। সকালটা শুরু হয় ধার করে, সারাটা দিন পণ্য বিক্রির জন্য দৌড়ঝাঁপ, আর রাতে বসে বসে হিসাব মেলানো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।